বর্তমানে আপনারা যদি 10,000 টাকার মধ্যে বেস্ট ফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আপনারা নিঃসন্দেহে দুটো মডেল পাবেন। একটা হচ্ছে ওয়ালটনের NEXG N70 অ্যান্ড আরেকটা হচ্ছে Symphony Z60। এই দুটো থেকে আমি ওয়ালটনটাকে আজকে সিলেক্ট করেছি এবং কেন সিলেক্ট করেছি সেটাই আজকে এই ভিডিওতে বলবো। সো আমি 10 নম্বর থেকেই গতকালকে এই ওয়ালটনটা কিনি। চলুন এটাকে আগে আনবক্সিং করি। সো এটার অফিসিয়াল প্রাইস ছিল 10,499 টাকা। আপনারা যদি ওয়ালটনের প্লাজা থেকে কিনেন তাহলে আপনাকে 10,499 টাকার সাথে 5% ব্যাট সহ আপনার 11,000 টাকা দিতে হবে। আর আমি এটা নিয়েছি ওয়ালটনেরই একটা স্টোর থেকে 500 টাকা ডিসকাউন্টে ফোনটা আমি নিয়েছি 10,000 টাকা দিয়ে। তারপরে ওরা আমাকে এটার সাথে একটা হেডফোন গিফট দিয়েছিল। সো এটাও আমি পাশে রেখে দিলাম। সো এই হচ্ছে ফোনের বক্সটা। চলুন এটাকে একটু খুলে নিই। অলরেডি আমি ফোনটা দোকানে চেক করেছি এবং ওদের থেকে ওয়ারেন্টিটা অ্যাক্টিভ করে নিয়েছি। তারপরে ওরা আবার রিপ্যাকিং করে দেয়। সো এটা হচ্ছে এই যে NEXG N70 এবং আনবক্স এক্সপিরিয়েন্সটা হচ্ছে এই যে একদম পুরো আইফোনের মতো। এটার সাথে এই যে একটা স্ক্রিন প্রোটেক্টর এবং একটি ব্যাক কভার। স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কভার এটা ওরা এটা ফোনের সাথেই দিয়ে দিয়েছে। এটা অনেক ভালো একটা পদক্ষেপ ওরা নিয়েছে ওয়ালটন, কারণ এগুলো নতুন যে ফোনগুলো বের হয় এগুলোর সাথে সচরাচর 2-3 মাসের আগে এগুলো স্ক্রিন প্রোটেক্টর এবং ব্যাক কভার পাওয়া যায় না। সো এটা আমি সাইডে রাখলাম। সো এই হচ্ছে ফোনটা, এটা আমি নিয়েছি। এটা হচ্ছে মিডনাইট গ্রিন ভার্সনটা। এটা হালকা একটু গ্রিন, একটা গ্রিনিশ একটা ফিল দিবে এবং সাইডটাও কিন্তু অনেক স্মুথ। এবং আমি ফোনটা যখন ওইখানে ইউজ করেছি ওইখানে কিন্তু স্মুথ ছিল অনেক। চলুন ফোনটাকে আমি পাওয়ার আপ করি। দেন বক্সের ভিতরে আপনারা আরও পেয়ে যাবেন একটা টাইপ সি 10 ওয়াটের একটা চার্জার। এটা কিন্তু টাইপ সি চার্জার, USB 2 USB 3 আর 10 ওয়াটের একটা চার্জার। কিন্তু এই ফোনে কিন্তু 18 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে, কিন্তু ওরা 10 ওয়াট পর্যন্ত দিয়েছে। কারণ Symphony 18 ওয়াটের একটা চার্জার সহ Symphony বক্সে দেয়, কিন্তু ওই ফোনটা অনেক হিট হয়ে যায় এবং যেই হিটিং ইস্যুর কারণে আমি ওই ফোনটা নিয়ে নেই। আরেকটা প্রবলেম ছিল Symphony Z60, ওইটার যে ওয়াইফাইটা আছে, ওয়াইফাই রিসিভারটা ওইটা অনেক স্লো। আপনারা অনেকগুলো রিভিউ দেখলে বুঝতে পারবেন Symphony Z60 প্লাস এটার। সো এই দুইটা ফোনের আমার নেওয়ার উদ্দেশ্য ছিল যে ফোনটা আমি 2-3 বছরের উপরে ইউজ করার প্ল্যানিং আছে। সো সেই ক্ষেত্রে যে ফোনগুলো গরম হবে, হিটিং ইস্যু হবে, সেই ফোনগুলোর ব্যাটারি এবং প্রসেসর এবং ফোনে প্রবলেম দেওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তারপরে ফোনের যদি উপরের দিকে দেখাই, সো উপর দিকে তেমন কিছুই নেই। সামনে এইদিকে হচ্ছে পাওয়ার বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট। এটা হচ্ছে ভলিউম আপ অ্যান্ড ডাউন। এখানে কিন্তু একটি সিম অথবা একটি মাইক্রো এসডি কার্ড অথবা দুটি সিম, একটি মাইক্রো এসডি কার্ড একসাথে ইউজ করতে পারবেন। আর এটা কিন্তু তিনটা একসাথে ইউজ করার কোনো ওয়ে নেই। সো এটা একটা খারাপ দিক। আপনারা কিছুক্ষণ ইউজ করলে আপনার মনেই হবে না যে এটা একটা 10,000 টাকার ফোন। এরকম স্মুথ কাজ করে এবং এটা কিন্তু 90 হার্জ ডিসপ্লে এবং সাথে আছে 180 হার্জের টাচ স্যাম্পলিং। সো এটাতে যেই প্রসেসরটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে, আমি এর আগে বলেছি, ইউনি অ্যাসোসিয়েট টাইগার T606, যেটা হচ্ছে এই বাজেটের সবচেয়ে বেস্ট প্রসেসর। আপনি 10,000 টাকার ভিতরে বা 10 থেকে 12,000 15,000 টাকার ফোনে পর্যন্ত এই প্রসেসরটা ইউজ হয়। সো আপনারা এই প্রসেসরটা, এটা হচ্ছে বেস্ট। এখানে দেখতেছেন এটা হচ্ছে 4+4 এবং রোম হচ্ছে 64 GB। সো এটা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 12-এ আসে। ওরা আমাকে ওয়ালটন থেকে বলেছে এটা নাকি আপডেট আসবে, যেখানে Symphonyতে আপডেট আসে না। সো আমি ওদের কথা আসলে বিশ্বাস করাটা ঠিক হবে না, কারণ কমই ওয়ালটন এবং Symphony ফোনগুলোতে আপডেট আসে। সো ওদের কথা আমি কান্না দিয়ে আপনারা জাস্ট অ্যাজ ইউজুয়াল ইউজ করতে থাকেন, আপনার অনেক কিছু আশা করা ঠিক হবে না। চলুন আপনাদেরকে দেখি এটাতে আরও এক্সট্রা কিছু ফিচার আছে কিনা। এটা কিন্তু একটা স্টক অ্যান্ড্রয়েড একটা ফিল পাবেন, যেখানে অ্যান্ড্রয়েডের যেই পিক্সেল ফোনগুলো আছে সেগুলোর মতোই একটা ফিল পাবেন। এবং এটার ব্যাটারি কিন্তু হচ্ছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। সো আপনার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। দেন সাউন্ড, ডিসপ্লে, এই যে ডিসপ্লে ব্রাইটনেস, তারপরে অ্যাডাপটিভ ব্রাইটনেস,
তারপর হচ্ছে নচ, এখানে কিন্তু নচটা আপনি অনও করতে পারবেন, অফও করে রাখতে পারবেন। সো আপনারা ইচ্ছা করলে অন অফ দুটাই করে রাখতে পারবেন। যদি আপনাদের দেখতে খারাপ লাগে তাহলে আপনারা নচটাকে অফ করে দেবেন, তাহলে দেখবেন একটা সুন্দর একটা ফিল দিচ্ছে। আমি নচটা অফই থাক। এবং ডিসপ্লে সাইজ, এই যে ডিসপ্লে সাইজ আপনারা ফন্ট টোন সব কিছু, এরপর আইকন ফোর্ট আর ভিডিও ডিসপ্লে এনহ্যান্সমেন্ট সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। ডার্ক থিম সব কিছুই আছে। এই যে রিফ্রেশেস, অ্যাডাপটিভ রিফ্রেশ অটোমেটিকলি হবে, চেঞ্জ হবে। অ্যাডাপটিভ রিফ্রেশ আপনি 90 হার্জ দিয়ে রাখতে পারেন অলওয়েজ, আর 60 হার্জ দিয়ে আমি অলওয়েজ 90 হার্জ দিয়ে রাখি, যেহেতু এটা ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্রবলেম হবে না আশা করি। চলুন ক্যামেরার পারফরমেন্সটা একটু দেখে নিই। এখানে যে ছবিটা তুলছে এটা হচ্ছে 13 মেগাপিক্সেল। এখানে আপনার 52 মেগাপিক্সেল তোলার জন্য এক্সট্রা একটা 52 মেগাপিক্সেল মোড আছে, সেই মোডে গিয়ে ছবি তুলতে হবে। এইটা ছবি তোলার সময় একটু সময় নেবে। সো এটা হচ্ছে 52 মেগাপিক্সেল, এটা হচ্ছে 13 মেগাপিক্সেলের। সো এটা যদি আমরা জুম করে দেখতেছেন হালকা একটু নয়েজ কিন্তু দেখা যাচ্ছে, একটু ফেটে ফেটে গেছে। আর এটাতে কিন্তু তেমন নয়েজটা দেখা যাচ্ছে না। সো এটা যদি ডিটেলসটা দেখি আমি, এই যে দেখুন 13 মেগাপিক্সেলের 4 MB খেয়েছে, 4 মেগাবাইট ছবিটা তুলতে খেয়েছে। আর এটা যদি আমরা লক্ষ্য করি এটা হচ্ছে 8 MB 51.9 মেগাপিক্সেলের 8.6 Mbps। সো 6 MB খেয়েছে, সো তার মানে এটা ডবল খেয়েছে একদম ডাটার স্পেসটা। সো এসে পোর্ট্রেট মোড, আপনার পোর্ট্রেট মোডও ছবি তুলতে পারবেন। সো এখানে কিন্তু পোর্ট্রেট মোডে একটা অ্যাপারচার কন্ট্রোলের অপশন পাচ্ছেন। তারপর হচ্ছে ভিডিও। সো ভিডিওতে সেম আপনারা 1080p পর্যন্ত ভিডিও করতে পারবেন, এর বেশি ভিডিও করা যাবে না। এই যে রেজুলেশন এখানে দেখেন 720p সেট করা আছে, আপনি হাইস্ট ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আমি একটা ভিডিও রেকর্ডিং আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি, সো আপনারা বুঝতে পারবেন। এখানে কিন্তু স্টেবিলাইজেশন, তেমন কোনো স্টেবিলাইজেশন সফটওয়্যার বা হার্ডওয়্যার স্টেবিলাইজেশন ইউজ করা হয় না, তার কারণে হালকা একটু কারণে কিন্তু লড়াচড়ার কারণে কিন্তু দেখুন ভিডিওটা অনেক শেকি হচ্ছে, যেটা ভালো ফোনগুলোতে হয় না। সো এই স্টেবিলাইজেশন আসলে এই প্রাইজে আশা করার বোকামি। সো এই স্টেবিলাইজেশন ওরা তেমন কোনো স্টেবিলাইজেশন ইউজ করে না, চাইলে ওরা সফটওয়্যার স্টেবিলাইজেশনও ইউজ করে পারতো, কিন্তু সেটাও করে নাই, হয়তো প্রসেসর এটা ক্যাপাবল না। দেন মোডে দেখুন আরও অনেকগুলো অপশন আছে। প্রো মোড আছে, প্যানোরামা আছে, টাইমলেস আছে, স্লো মোশন আছে, অডিও টিউন, অডিও নোট, কিউআর কোড, নাইট, ডুয়েল ভিউ। প্রো মোডে এখানে আপনার প্রো মোডে দেখুন আইএসও, শাটার স্পিড সব কিছু আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারতেছেন, হোয়াইট ব্যালেন্স সব কিছু কন্ট্রোল করা যাচ্ছে। সো অনেকে যারা প্রো ইউজার আছে তারা কিন্তু অনেক এটার ফেসিলিটি নিতে পারবে। সো এই ছিল আজকের ওয়ালটনের NXG রিভিউ। আপনারা বলতে পারেন NXG রিভিউ প্লাস 10,000 টাকার মধ্যে একটা বাইং গেট। সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।